স্নিগ্ধ আংচিল নাজমুন বৃষ্টি পর্বত ৬। মাঝরাতে হঠাৎ করে মনের ঘুম ভেঙে যাওয়ায় পাশ ফিরে দেখলো ইরার জায়গা এখনো খালি। মন হাতে মোবাইল নিয়ে সময় দেখে নিল একবার। রাত ৩টা বাজতে চললো আর ইরা এখনো আসেনি। হয়তো ইরা এখানে আগে থেকে এসব করে আসছে। মন আর না ঘুমিয়ে ইরার জন্য অপেক্ষা করতে লাগলো। হঠাৎ নিচ থেকে গাড়ির হর্নের আওয়াজ শুনতে সে ব্যালকনিতে গিয়ে দেখলো ইরা নামছে। ইরাকে কেমন জানি অগোছালো লাগছে মনের কাছে। ইরা রুমে ঢুকে হ্যান্ডব্যাগটা ছুঁড়ে মেরে অগোছালো ভাবে বিছানায় শুয়ে পড়লো। মন কিছু সময় ইরার দিকে নিষ্পলক দৃষ্টিতে তাকিয়ে রইল, তারপর এগিয়ে গিয়ে ইরাকে সোজা করে শুয়ে দিল। পা থেকে জুতো জোড়া খুলে রাখলো আর গায়ে ল্যাপ টেনে দিল। এরপর নিজেও আবার শুয়ে পড়লো। সে ভাবেনি মেরিল্যান্ডে তার প্রথম রাত এত তিক্ত ভাবে কাটবে। তার সব ছেড়ে ছুড়ে নিজের পরিবারের কাছে চলে যেতে ইচ্ছে করেছে, কিন্তু শেষ পর্যন্ত থাকতে তো হবে, কারণ সবাইকে কথা দিয়ে আসছিল এখান থেকে পড়াশোনা শেষ করে ফিরে যাবে আবারও নিজের মাতৃভূমিতে। রাতের নিস্তব্ধতা কেটে গিয়ে দরনের বুকে সূর্যের কিরণের ছড়াছড়ি মেরিল্যান্ডের। মন আদো আদো চোখ খুলতেই সূর্যের তির্যক রশ্মি চোখে পড়তেই চোখ মুখ কুঁচকে তাকাতেই দেখলো ইরা জানালার পর্দা সরিয়ে মনের সামনে কফির মগ নিয়ে দাঁড়িয়ে আছে। ইরাকে দেখতে একদম স্বাভাবিক লাগছে। মনে হচ্ছে যেন রাতে সবকিছু মনের দেখা স্বপ্ন ছিল। সেই স্বপ্নের সিটে ফুটার এক অংশ বাস্তবের সাথে মিল নেই। মনকে ইরার দিকে অবাক হওয়ার ভঙ্গিমায় তাকিয়ে থাকতে দেখে ইরা হাসলো। তোর মনে হচ্ছে রাতে সবকিছু স্বপ্ন দেখছিলে, তাই না? মন হাবুদক মাথা নেড়ে সম্মতি জানাতেই ইরা মনের দিকে কফির মগটা এগিয়ে দিয়ে তার পাশে বসলো। আসলে এখানে থাকতে থাকতে এটাই আমার সংস্কৃতি মনে হয়। সবার দেখা দেখি আমিও এখন পার্টিতে যাই, ড্রিঙ্কস পান করি, রাত করে আসি। এগুলো ছাড়া এখন একটা মেয়েও পাবি না। আমিও প্রথম তোর মতোই ছিলাম, আর এখন দেখ এসব ড্রিঙ্কস পান করতে করতে এমন পর্যায়ে এসে গেছি যে এখন আর এগুলো ছাড়া চলতে পারি না। আর প্রথম কয়েক ঘন্টা এগুলোর নেশা লেগে থাকলেও এখন সয়ে গিয়েছে। পাপা এসবের কিছুই জানে না রে, তুইও সয়ে যাবি ফ্রেন্ডসদের সাথে চলতে চলতে। মন এখনো ঘোরের মাঝে আছে ইরা কি বলছে এসব। মনকে কিছু বলতে না দেখে ইরা কথার প্রসঙ্গ পাল্টিয়ে বলে উঠলো, আচ্ছা যা ফ্রেশ হয়ে নে, আজ ভার্সিটিতে তোর প্রথম ক্লাস, আর ম্যারিল্যান্ডের রাস্তাও দেখতে পারবি। দেরি হয়ে যাচ্ছে, উঠে পড়। মন মাথা নেড়ে ওয়াশরুমে ফ্রেশ হওয়ার উদ্দেশ্যে পা বাড়ালো। ফ্রেশ হয়ে দুজনে একসাথে ভার্সিটি যাওয়ার উদ্দেশ্যে বের হলো। মন গাড়ি থেকে মাথা বের করে ম্যারিল্যান্ডের সৌন্দর্য উপভোগ করছিল। সে বারে বারে মুগ্ধ হচ্ছে ম্যারিল্যান্ডের রাস্তাঘাট দেখে। তাদের গাড়ির পাশ দিয়ে চলে গেল আরেকটা গাড়ি। এরা তাড়াতাড়ি মনকে ডাক দিয়ে ভেতরে ঢুকতে বলল। আদ্রিনের গাড়ি গিয়েছিল মনের পাশ দিয়ে। আদ্রিন মনদের গাড়ি পাশ করে চলে যাওয়ার সময় পাশের গাড়ির মেয়েটির বাচ্চামোর স্বভাব দেখে মুচকি হাসলো। এরপর গাড়ির স্পিড বাড়িয়ে চলে যাওয়ার সময় ফ্রন্ট আয়নার পেছনে মনকে আরেকবার দেখে নিল। পাশেই ইরা মনের দিকে তাকিয়ে ওর বাচ্চামোর স্বভাব দেখে হাসলো। গাড়ি থামলো একটি পার্কিং এরিয়াতে গিয়ে। এরা মনকে সাথে নিয়ে বেরিয়ে এলো গাড়ি থেকে। কিছু সময় হাঁটার পরে মনের স্বপ্নের বাসটি চোখে পড়লো। সে কিছুক্ষণ নিষ্পলক দৃষ্টিতে সাইনবোর্ডটির দিকে তাকিয়ে রইল। বড় বড় অক্ষরে ইংরেজিতে লেখা, ইউনিভার্সিটি অফ ম্যারিল্যান্ড, বাল্টিমোর। মন বিড়বিড় করে উচ্চারণ করলো ভার্সিটির নামটা। তার এখনো বিশ্বাস হচ্ছে না আদৌ কি এটা সত্যি না কি স্বপ্ন। এরা মনের কাণ্ড দেখে হেসে দিল। তারপর এগিয়ে গিয়ে মনের হাতে জোরে চিমটি দিল। চিমটিটা বেশ জোরে পড়ায় মন ব্যথার চোখ মুখ কুচকে চিৎকার দিয়ে উঠল। মনের চিৎকার শুনে আশেপাশের কয়েকজন স্টুডেন্ট তার দিকে তাকালো। মন চোখ খুলে এমন পরিবেশ দেখে এরা কি বাচ্চা বলে বিড়বিড় করে এরার দিকে রাগী দৃষ্টিতে তাকালো। এরা মনে চাহনি দেখে কেবল কাব্লা মার্কা হাসি দিয়ে বলে উঠল, তুই স্বপ্নে ভেবে এখানে ওই সাইনবোর্ডটার দিকে তাকিয়ে দাঁড়িয়ে রয়েছিস, তাই আমি চিমটি দিয়ে মোবাইলটা বুঝাইলাম এটা স্বপ্ন নয় সত্যি। বা চিমটিটা জোরে পড়ে গিয়েছে। মন আশেপাশে তাকিয়ে আর কোনো কিছু বলল না, শুধু ইরাকে রাগী দৃষ্টিতে নিক্ষেপ করে কিছু একটা বোঝানো, যার অর্থ তোর আমি পরে দেখে নিব। ইরা তা বুঝেও না বোঝার বান করে নিজের মোবাইলের দিকে তাকিয়ে বলল, চল ওই দিকটায় আমার ফ্রেন্ডসরা আছে, তোকে পরিচয় করে দিই। এই বলে ইরা ক্যাম্পাসের দিকে হাঁটা ধরলো। মনও ইরাকে অনুসরণ করে হাঁটতে লাগলো।
ক্যাম্পাসের এক জায়গায় গিয়ে ইরা থামলো। সেখানে একটি ছেলে আর দুইটি মেয়ে বসে আছে। ইরা ওখানে গিয়ে ওদের পাশে বসে মনকে ইশারা করলো বসতে। মন বসতে ওদের দৃষ্টি মনের দিকে পড়লো। ওদের প্রশ্নবোধক চাহনি দেখে ইরা ওদের উদ্দেশ্যে বলে উঠল, হে গাইজ, শি ইজ মন অ্যান্ড শি নিউ হেয়ার, শি কামস ফ্রম বাংলাদেশ। ইরার কথা শুনে তিনজনে মনকে উদ্দেশ্য করে হাই জানালো। ইরা মনকে উদ্দেশ্য করে আবার বলে উঠল, মন, ও হচ্ছে রিক, ও সিমি আর ও রিহি, ওরা সবাই এ দেশের। ওরা তিনজনেই ইরার মতো ফর্সা। অবশ্য সেই দেশের সবাই ফর্সা, ইরাও তাদের মতো ফর্সা, তবে মন ওদের মতো এতটাও ফর্সা নয়। এতক্ষণ আড্ডার মাঝখানে বসে মন বুঝতে পারলো রিক আর সিমি একজন আরেকজনের সাথে পড়ে না। তারা দুজনেই কথায় কথায় ঝগড়া লেগে যায়। আর রিহি চুপচাপ স্বভাবের মেয়ে। মন আর রিহি সম্পূর্ণ আড্ডা মহলে চুপচাপ ছিল। এরপর ক্লাসে গিয়ে ঠিকঠাকভাবে সব শেষ করলো। সামনেই তাদের ভ্যাকেশন, তাই ভার্সিটিতে একটা ট্যুর দিবে যেখানে সব স্টুডেন্টরাই থাকবে। কোনো একটা সুন্দর জায়গায় ট্যুর দিবে। ইরা তো ট্যুর নিয়ে অনেক এক্সাইটেড। গল্পের মাঝখানে সে ট্যুরের কথা ফেলছেই না। ইরার বেশ খুশির কারণ হচ্ছে উপরে ক্লাসের স্টুডেন্টরাও যাচ্ছে আর ওখানে তার বয়ফ্রেন্ড রনও আছে। মনের এসবের প্রতি কোনো ইন্টারেস্ট নেই, তাই সে চুপচাপ। এরপর ভার্সিটি শেষে তারা বাসার দিকে রওনা দিল। সব মিলিয়ে মনের ম্যারিল্যান্ডের প্রথম দিন ভালোই কাটলো। মন প্রথম দিন নিয়ে যতটা ভয়ে ছিল ততটা ভয় লাগেনি। রিক, সিমি, রিহিয়ারা খুব সহজেই মিশে গেল মনের সাথে। এদের দেখে বিন্দেশের প্রতি থাকা ধারণাটা এক নিমিষে হাওয়ায় মিলে গেল মনের মিশতে ততটা খারাপ লাগেনি, কারণ ম্যারিল্যান্ডের কোনো দাপ্তরিক বাসা নেই। ইংরেজিতেই সবাই কথা বলে, যার কারণে মনের ফ্রেন্ডশিপ করতে কষ্ট হয় না এতটাও। সত্যি তো, একটা নতুন দেশে গেলে তো খারাপ লাগেই। বিকেলে ইরা মনকে সাথে নিয়ে বের হলো ম্যারিল্যান্ডের বিকেলের সৌন্দর্য উপভোগ করানোর জন্য। সব সময়ের মতো ইরা শর্ট কাপড়ই পরলো, আর মন লং কুর্তি, গলায় একটা স্কার্ফ পরলো আর চুলে বেনুনি করে সেটা সামনে এনে দিল। এরপর দুজনেই বেরিয়ে পড়লো। ওরা মূলত হাঁটতে বেরিয়েছিল। ম্যারিল্যান্ডের বিকালের রাস্তা সকালের চেয়ে বেশি আকর্ষণীয়। মনের পাশ দিয়ে দুইটা বাদামি চুলের ছেলে মেয়ে সাইকেল চালিয়ে চলে গেল। মন হেঁটে হেঁটে সব দেখতে লাগলো। রাস্তার এক পাশে এক ভদ্রলোককে গিটারের সাথে গান করতে দেখা গেল। মন কিছুক্ষণ দাঁড়িয়ে গান শুনল। লোকটি অসম্ভব সুন্দর করে গান গাইছে। ইরা বিকেলে নাস্তা করার জন্য মনকে একটা রেস্টুরেন্টে নিয়ে গেল, যেটি নদীর পাড়ে। মন ম্যারিল্যান্ডের সৌন্দর্য প্রথমবারের মতো সবকিছু মুগ্ধ নয়নে উপভোগ করলো। গল্পটা কিন্তু চলতে থাকবে। আশা করি গল্পের পুরো পর্ব আপনারা দেখবেন এবং নতুন কি গল্প জানতে চান, দেখতে চান, আমার মুখে শুনতে চান, সেটা কমেন্ট করে জানাবেন।